আবারও গোপনে হাত মিলিয়ে মিত্র ট্রাম্পকে ধোঁকা দিল সংযুক্ত আরব আমিরাত। প্রথমবার আমিরাত আমেরিকার অনুমতি না নিয়েই ইরানের আটক $3 বিলিয়ন সম্পদ ছেড়ে দেয়। আর এবার ইরানকে সন্তুষ্ট রাখতে আমিরাত ইরানকে 2 টন সোনা ও 15টি বাণিজ্যিক বিমান উপহার হিসেবে দিয়েছে। Abu Dhabi has reportedly released billions of dollars in frozen Iranian assets. That includes 2 tons of gold worth around $283 million. এটি একটি চমকপ্রদ সংবাদ, কারণ এই আমিরাত হচ্ছে সেই আমিরাত যে মাত্র কিছুদিন আগেও মিত্র আমেরিকার সাথে ইরানে বিমান হামলা চালিয়েছিল। আর এখন সেই আমিরাতই আমেরিকার পেছনে পেছনে গোপনে অর্থ দিয়ে ইরানকে সন্তুষ্ট রাখার চেষ্টা করছে। আরও চমকপ্রদ বিষয় হচ্ছে এই যে ইরানের সাথে আমিরাতের নতুন এই সিক্রেট ডিল, তা মাত্র 2 দিনে একটি প্রাইভেট জেটের মাধ্যমে সম্পন্ন হয়েছে। সত্যি কথা বলতে কি, ইরান যুদ্ধের আড়ালে আমিরাত এক ভয়ঙ্কর খেলা খেলছে। মিত্র আমেরিকার সাথে এই বিট্রে তার জন্য ভালো ফলাফল নাও বয়ে নিয়ে আসতে পারে, কিন্তু তারপরও আমিরাত এই রিস্ক নিচ্ছে। কিন্তু কেন? আর এখানেই আসে মধ্যপ্রাচ্যের জটিল ভূ রাজনীতি। কিন্তু কিভাবে? সত্যি কথা বলতে কি, এই পুরো বিষয়টি যদি আমরা ভালোভাবে বুঝতে চাই তাহলে আমাদের জানতে হবে যে এই ঘটনা কি হয়েছে, আসলে মানে কি ঘটেছে, কিভাবে আমিরাত আমেরিকার পেছন থেকে ছুরি চালিয়েছে। ঘটনার সূত্রপাত এ মাসেরই 11 আগস্টে। গত 11ই আগস্ট একটি বোয়িং 737 বিমান আবুধাবি থেকে উড়ে ইরানের তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে অবতরণ করে। বিমানটি সেখানে 1 ঘন্টা অবস্থান করে, তারপর আবার সেটি আবুধাবিতে ফিরে আসে। ইরান যুদ্ধের মধ্যেই আবুধাবি থেকে ইরানে একটি বিমান যাওয়া, সেখানে অবস্থান করা এবং ফিরে আসা একটি চমকপ্রদ ঘটনা। কিন্তু ঘটনা এখানেই শেষ না। এর পরদিন মানে 12ই আগস্ট ঠিক একইভাবে আরও একটি বিমান ইরানে উড়ে যায়। তবে এবার বিমানটি তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে নয়, বরং পায়াম বিমানবন্দরে অবতরণ করে। যারা জানেন না তাদের একটু জানিয়ে রাখি, আর তা হচ্ছে এই পায়াম বিমানবন্দর সাধারণ কোনো যাত্রীবাহী বিমানবন্দর না, বরং এটি ইরানের প্রধান কার্গো বিমানবন্দর। এই বিমানবন্দর তৈরি করা হয়েছে শুধুমাত্র পণ্য আমদানি রপ্তানির জন্য। আর আমিরাতের এই বিমান পায়াম বিমানবন্দরে অবতরণ করার সাথে সাথে আমিরাত ইরানকে সোনা দিয়েছে, সেই খবরটি চাউর হতে শুরু করে। ইরানের একটি সূত্রের খবর অনুযায়ী আমিরাতের দ্বিতীয় এই ফ্লাইটেই ইরানের সোনা পৌঁছে দেওয়া হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী এই সোনার পরিমাণ ছিল প্রায় 2 টন, যার বর্তমান বাজার মূল্য প্রায় $283 মিলিয়ন। তাই এখানে একটি প্রশ্ন আপনা আপনি সামনে চলে আসে, আর তা হচ্ছে আমিরাত যে আমেরিকার ঘনিষ্ঠ মিত্র, যে এই যুদ্ধে আমেরিকার সাথে রয়েছে, সে কেন যুদ্ধের মধ্যেই ইরানকে এত বিপুল পরিমাণ সোনা উপহার দিল? এর উত্তর হচ্ছে নিরাপত্তা। আসলে আমিরাত অর্থ দিয়ে ইরানকে সন্তুষ্ট রাখার চেষ্টা করছে, যাতে ইরান আমিরাতকে নিরাপত্তা দেয়। ইরানের সাথে আমিরাতের এই চুক্তি অনুযায়ী আমিরাত ইরানকে অর্থ দিয়ে সাহায্য করবে, আর বিনিময়ে ইরান অর্থনৈতিক অবকাঠামোগুলোতে হামলা চালাবে না। অনেকেই আছেন বিষয়টিকে তুড়ি মেরে উড়িয়ে দেবার চেষ্টা করবেন, বলবেন এসব গুজব। কিন্তু ব্যাপারটি মোটেও গুজব না, কারণ ইরানকে অর্থ দিয়ে সন্তুষ্ট করার এই প্রক্রিয়া এই প্রথম না, আমিরাত এর আগেও করেছে। এর আগেও আমিরাত তার দেশের ব্যাংকগুলোতে আটক ইরানের বিলিয়ন বিলিয়ন ডলারের অর্থ ইরানকে ফিরিয়ে দিয়েছে। বিভিন্ন সূত্রের মতে সেই অর্থের পরিমাণ ছিল 10 থেকে 20 বিলিয়ন ডলার। এই এখন যেমন বিমানে করে আমিরাত ইরানকে সোনা পৌঁছে দিয়েছে, ঠিক একইভাবে গত 8 জুন আমিরাত থেকে একটি বিমান ইরানে উড়ে যায়। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী ওই বিমানে করে আমিরাত $3 বিলিয়ন নগদ অর্থ ইরানে পৌঁছে দিয়েছে। আরও মজার বিষয় কি জানেন? এই যে অর্থ, এই যে সোনা পৌঁছে দেওয়ার জন্য যে বিমান, তার জন্য একটি বিমানই ব্যবহার করা হয়েছে, আর সেটি হচ্ছে আমিরাতের রয়্যাল জেটের বোয়িং 737। আমিরাতের রয়্যাল জেট সাধারণ কোনো বিমান না, বা সাধারণ কোনো বিমান কোম্পানি না। 8-10টা বিমান কোম্পানির মতো সাধারণভাবে তারা যাত্রী পরিবহন করে না, বরং রয়্যাল জেট শুধুমাত্র আমিরাতের রাজ পরিবারের সদস্যদের জন্য বরাদ্দ। আমিরাতের শাসক গোষ্ঠী শুধুমাত্র এই রয়্যাল জেট ব্যবহার করতে পারে। আর এখান থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে, আমিরাতের রাজ পরিবারের বিমান কেন বারবার ইরানে যাচ্ছে? যদিও আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বারবার ইরানের এই অর্থ ছাড়ের অভিযোগ অস্বীকার করা হয়েছে, কিন্তু আমরা সবাই জানি আরবের শাসকরা কেমন হারামি। হেন কোনো অপকর্ম নেই যা এরা করে না, তাই মিথ্যা বলা এদের জন্য তো ডাল ভাত। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, আমেরিকা ইরানের অর্থ আটকে দিয়েছে, সেই অর্থ
আমিরাত কিভাবে ইরানকে ফেরত দিচ্ছে। আসলে অনেক আগে থেকেই দুবাই ইরানের আর্থিক কেন্দ্র হিসেবে কাজ করছে। ইরানের ব্যবসা বাণিজ্য অর্থ সম্পদ সবকিছুই বছরের পর বছর ধরে দুবাইয়ের ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হয়েছে। কিন্তু আমেরিকা যখন ইরানের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করে তখন ইরানের এসব অর্থ আমিরাতের ব্যাংকে মানে দুবাইয়ের ব্যাংকে আটকে যায়। টাকা তো ইরানের, কিন্তু ইরান সেই টাকা ব্যবহার করতে পারছিল না। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী সংযুক্ত আরব আমিরাত নীরবে এই বিধিনিষেধ তুলে নেয়, যার ফলে ইরান পুনরায় সেই অর্থ স্থানান্তর করার সুযোগ পায়। দেখুন, আমিরাত যা করেছে তা আমেরিকার আইনে বড় ধরনের অপরাধ। এই অপরাধের জন্য আমেরিকা আমিরাতকে কঠোর শাস্তি দিতে পারে, আমিরাতের ব্যাংকিং ব্যবস্থার উপরে নানা নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। তাই আমিরাত এখন পুরো বিষয়টিকে গোপন করার চেষ্টা করছে, অস্বীকার করছে, কিন্তু তলে তলে ঠিকই ডিল হয়ে গেছে। আরো মজার বিষয় হচ্ছে ইরান তার কথা রেখেছে। তাই আপনি খেয়াল করলে দেখতে পাবেন গত জুনের পর থেকে ইরান নতুন করে আর কখনোই আমিরাতে হামলা চালায়নি। মানে তলে তলে সবই হয়ে গেছে, কিন্তু সবাই এখন এমন ভাব দেখাচ্ছে, কই আমরা কিছুই করিনি, কোনো আইন ভঙ্গ করিনি। ও ভালো কথা। আমিরাত ইরানকে শুধু অর্থ বা সোনাই নয়, সেই সাথে 15টি বিমানও দিচ্ছে। আপনারা তো জানেন বিভিন্ন হামলায় আমেরিকা ও ইসরায়েল ইরানের 30টিরও বেশি যাত্রীবাহী বিমান ধ্বংস করে দেয়। এর ফলে ইরানের বাণিজ্যিক বিমান পরিবহন খাত বেশ ক্ষতির মুখে পড়ে। তাই এখন তারা সেটিকে পুনর্গঠনের চেষ্টা করছে। আর এই পুনর্গঠনের সহায়তার জন্য আমিরাত ইরানকে একটি বা দুটি নয়, মোট 15টি যাত্রীবাহী বিমান দিচ্ছে। সবকিছু দেখে মনে হচ্ছে পুরনো শত্রুতা ভুলে আরব আমিরাত ইরানের সাথে একটি সমঝোতা করার চেষ্টা করছে। আর এটি ভূ রাজনীতি। দেখুন, একটি কথা আমি সব সময় বলি, আর সেটি হচ্ছে ভূ রাজনীতিতে পার্মানেন্ট শত্রু বা বন্ধু বলতে কেউ নেই। এখানে নিজের স্বার্থই প্রধান। দেখুন না, নিজেদের নিরাপত্তার জন্য আমিরাত আমেরিকার সাথে কেমন হাত মিলিয়েছিল। দীর্ঘদিন আমেরিকার বলয়ে ছিল, আমেরিকা যা বলতো তাই করত। এমনকি এই ইরান যুদ্ধের শুরুতে আমেরিকার সাথে মিলে সে ইরানে বিমান হামলা পর্যন্ত চালায়। কিন্তু যখন ইরান আমিরাতে পাল্টা আঘাত করে, ইরানের একের পর এক মিসাইল ও ড্রোন আমিরাতের উপর আছড়ে পড়তে থাকে, আমিরাতের ব্যবসা বাণিজ্য থেকে পর্যটন পর্যন্ত হুমকিতে পড়ে যায়, তখন আমিরাত বুঝতে পারে নিজেদের নিরাপত্তার জন্য আমেরিকায় শেষ কথা না, আমেরিকা তাদের পুরোপুরি নিরাপত্তা দিতে পারবে না। আর সঙ্গে সঙ্গে আমিরাত নিজের রং পরিবর্তন করে। পরিস্থিতি এমন পর্যায়ে গেছে যে সে এখন নিজের নিরাপত্তার জন্য আমেরিকার পিঠেও ছুরি চালাতে পিছপা হচ্ছে না। আবার দেখবেন, যদি এমন কোনো পরিস্থিতি আসে যে ইরানের পিঠে ছুরি চালাতে হবে, তখন আমিরাত সেটিও করবে। এটি হচ্ছে ভূ রাজনীতি। এখানে নিজের স্বার্থই আগে, কার কি হলো এতে কিচ্ছু যায় আসে না। তো যাই হোক, এ ছিল এ ব্যাপারে আমার বিশ্লেষণ। এ ব্যাপারে আপনার কি মত, মানে এই যে আমিরাতের এ ধরনের আচরণ নিয়ে আপনার কি মত, আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিশ্বাস করুন, আপনার একটি সাবস্ক্রাইব, একটি লাইক, একটি কমেন্ট আমাকে সবসময় অনেক বেশি উৎসাহিত করে। আর একটি লাইক, একটি কমেন্ট, একটি সাবস্ক্রাইবে তো আপনার কিছু যায় আসে না, আপনার কোনো ক্ষতি হয় না, কিন্তু আমার অনেক উপকার হয়। তাই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নেতাদের মতো ধোঁকাবাজি বন্ধ করো আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।